নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে বাবা-মা ও ৩ সন্তানের মৃত্যু হয়েছে। সকালে ৪ জনের মরদেহ পৌঁছেছে গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত জানাতে বাউফলে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মনির। ঢাকা নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণে কিন্তু পটুয়াখালী বাউফল উপজেলার এই যে কনকদিয়া ইউনিয়নে রয়েছে, এই কনকদিয়া ইউনিয়নে কিন্তু এই সিপাহী বাড়ির কিন্তু একই পরিবারের কিন্তু ৫ জন নিহত হয়েছে। আজকে কিন্তু সকালে কিন্তু আমরা দেখেছি ৭টার দিকে কিন্তু তাদের ৪ জনের মরদেহ ইতিমধ্যে তার গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে এবং গতকালকে কামাল কামালের মরদেহ গতকালকে তার গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে এবং এখানেই তাকে দাফন করা হয়। আজকে সকালে তার স্ত্রী এবং যে ৪ ছেলে মেয়ে রয়েছে, তার ৩টি সন্তান রয়েছে, ৩টি সন্তানের এবং তার স্ত্রী কামালের স্ত্রী মোট ৪ জনের মরদেহ কিন্তু ঢাকা থেকে ইতিমধ্যে এই তার গ্রামের বাড়ি এসে পৌঁছেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে গ্রামের মধ্যে একটা সাধারণ বাউফল উপজেলা জুড়ে কিন্তু একটি শোকের মাতম বইছে। আসলে আমরা যতটুকু জানি নারায়ণগঞ্জে কিন্তু কামাল কিন্তু দীর্ঘ ১৭ বছর পর্যন্ত কিন্তু নারায়ণগঞ্জে একটি কাঁচামালের ব্যবসা করত এবং কাঁচামালের ব্যবসা করার সুবাদে কিন্তু তিনি এই বাড়িতে কিন্তু মাঝে মধ্যে আসতেন এবং মাঝে মধ্যে এখানেই তার বাড়ি করার কথা ছিল এবং এই যে কোরবানির যে ঈদটা রয়েছে এবং এই ঈদও কিন্তু তার আসার কথা রয়েছে। এদিকে আমরা যেটা জানতে পারছি যে এই যে কামালের বয়স কিন্তু আসলে ৪৫ বছর রয়েছে এবং তার স্ত্রী যে সালমা বেগম তার বয়স ৩৫ এবং ২ মেয়ে রয়েছে মুন্নি এবং কথা এবং একমাত্র ছেলে রয়েছে মুন্না এবং একই পরিবারে কিন্তু তারা ৩ জন কিন্তু ৫ জন কিন্তু একসাথে কিন্তু নারায়ণগঞ্জে থাকতো এবং থাকার পরে কিন্তু এই যে গ্যাস বিস্ফোরণে যে গ্যাস লিকেজ ছিল, লিকেজে কিন্তু বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে কিন্তু এই যে পরিবারের কিন্তু একেবারে ৫ জনই কিন্তু মারা যায়। গতকালকে যেহেতু তার স্ত্রী সাইমা কিন্তু গতকালকে তিনি মারা গেছেন। এর আগে যে তার ৩ সন্তান মারা গেছিল, এই ৩ সন্তান মারা যাওয়ার পর কিন্তু সেখানে তাকে ৩ সন্তানকে তাকে ঢাকা রাখা হয়েছিল। পরবর্তী তার স্ত্রী আশঙ্কাজনক অবস্থা থাকায় তার স্ত্রীও মারা যাওয়ার পরে আজকে কিন্তু সকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ৪ জনের মরদেহ ঢাকা থেকে এসে পৌঁছেছেন। ইতিমধ্যে তাদের যে স্বজনরা রয়েছে, স্বজনরা কিন্তু ইতিমধ্যে এই গ্রামের বাড়িতে, এই কনকদিয়া গ্রামের বাড়িতে এসে পৌঁছাচ্ছেন এবং একে একে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ কিন্তু এক নজর দেখতে আসলে এখানে ভিড় জমাচ্ছেন। কারণ পটুয়াখালী জেলায় এটি একটি মানে দুঃখজনক ঘটনা বললেই হয়, কারণ এটি পটুয়াখালী জেলা কিন্তু শোকের মাতম বয়ে যাচ্ছে, এলাকা জুড়ে কিন্তু শোকের মাতম বয়ে যাচ্ছে। কারণ একই বাড়ি ৫ জন মানুষ একই পরিবারে নিঃস্ব হয়ে গেছে, কালামের সব কিছুই নিঃস্ব হয়ে গেছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে যে নারায়ণগঞ্জের গ্যাস লিকেজের দুর্ঘটনায় যে একই পরিবারে ৫ জন মারা গেছে তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীর বাউফলে।